আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত প্রোগ্রাম কমিউনিটি ইস্যুতে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা এই প্রোগ্রামটা রেগুলারলি করি এবং আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হলো যে আমাদের কমিউনিটিকে অ্যাওয়্যার করা যে আমাদের কমিউনিটিতে কী কী হইতেছে, এদেশে কি হচ্ছে বা দেশের বাইরে কি হচ্ছে। সম্মানিত দর্শক, আজকের প্রোগ্রামটা হলো যে আমরা গ্রেট ব্রিটেন যে বসবাস করি সেই গ্রেট ব্রিটেনে বর্তমানে কিছুগুলা লেজিসলেশন পাস হয়েছে এবং কিছুগুলা লেজিসলেশন প্রপোজ করা হয়েছে যেগুলায় আমাদের কমিউনিটিকে এফেক্ট করবে। এই রিসেন্ট চেঞ্জেস ইন লেজিসলেশন নিয়েই আজকের আলোচনাটা। সম্মানিত দর্শক, আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি এসেছেন। তিনি হলেন আমাদের কুদ্দুস আলী ভাই। হি ইজ এ সলিসিটার অ্যান্ড এ নোটারি পাবলিক বাই প্রফেশন। কুদ্দুস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এত ব্যস্ততা সময় থাকা সত্ত্বে আপনি যে আজকে আমরার প্রোগ্রামও আইয়া জয়েন করছেন, আপনারে আমরার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানালাম। Very welcome, bhai. It's really good to be here. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কুদ্দুস ভাই, আজকের প্রোগ্রামও আসার আগে আমি আপনারে কইসলাম যে কুদ্দুস ভাই, আমরা যে একটা ছোট্ট কমিউনিটি, আমরা এদেশে বসবাস করি, আমরা অনেক মুরব্বী হল আসেন, ভাই বোন হল আসেন, যারা অনেক সময় জানেন না যে সরকারের বর্তমান যে কিছু আইন পাশ করা হয়েছে বা যেগুলা প্রপোজ করা হয়েছে, এগুলা আমরা কমিউনিটিরে কীভাবে এফেক্ট করব। এবং আপনারে আনার উদ্দেশ্যটা হইল যে আমরা কমিউনিটিরে আমরা অবগত করতাম যে এই আইনত যে চেঞ্জেসগুলো আইলে আমরা কমিউনিটি কিলা এফেক্টেড হইবা, ওগুলো আলোচনা করার লাগে। তো আমার প্রথম প্রশ্নটা আপনার কাছে হইল কুদ্দুস ভাই যে অ্যান্ড আই উইল ডু দিস প্রোগ্রাম ইন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। সম্মানিত দর্শক, আপনারা যারা আমরা প্রোগ্রাম দেখরা, স্ক্রিনের মাঝে আমরা স্টুডিওর নম্বর আছে। আমরা এই প্রোগ্রামটা হইল ইন্টারাক্টিভ প্রোগ্রাম। আপনারা ফোন কইলে আইডি আপনারা কিছু জানার থাকলে আমরা সলিসিটার সাহেব আছেন কুদ্দুস আলী সাহেব, তাই নিয়ে গেছে আপনারা প্রশ্ন করতে পারবা। আশা রাখি তাই আপনারা প্রশ্নর উত্তর আপনারা বুঝাইয়া দিবা। অফকোর্স আপনারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস ও শর্ট করতে পাররা, এটা এন্টায়ারলি আপনার চয়েস। সো আমার প্রথম প্রশ্নটা হইল আমরা কুদ্দুস ভাইয়ের গেছে। Can you please explain what are the main changes that the government is proposing in immigration law? আপনি একটু এক্সপ্লেইন করে কইবানি যে আমরা সরকারে বর্তমানে মেইন চেঞ্জেসগুলা কিতা তাইন প্রপোজ কররা ইমিগ্রেশন লর মাঝে যেটাই আমরা কমিউনিটিরে এফেক্ট করব। Sure, thank you very much for the question. আমি দুই তিনটা জিনিস কনটেক্সট সেট করিয়া আপনারে বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। সো বেসিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড হইল গিয়া একটা রেসপন্স তারাদের যে এই দেশে আইতে হইলে বা এই দেশে থাকতে হইলে ওখানকু আগর যে সিস্টেম আছিল কি যেনে অটোমেটিক আপনার সার্টেন পিরিয়ড অফ টাইম you have a right to apply for indefinite leave to remain. So settlement মানে হইল indefinite leave to remain. Once you get indefinite leave to remain, you no longer have any restriction on your stay. Right. So ওখান তারা কত হইল যে লোক একটা আগে আছিল privileged. ওখান আগে আছিল একটা right to apply straight away after a certain period of time. Now tara it needs to be earned. It's called earned settlement. Okay. So igur context basically over the last 3 years the so-called Boris wave has kicked in and so many people came to this country through skilled worker visa, through once they've come here they've applied for asylum. Students arrived here. Many students have arrived here. Care workers under the skilled sector taraison. So bakka manush aitchoni desho. So oshubita নাই যে বরিসের যে লাইন after Brexit ঠিক আছিল, but ওখান through certain political persuasion unfortunately government has felt under a lot of pressure. এই একটা রেসপন্স হইল কি একটা knee-jerk reaction to the pressure created at the moment in the political amongst the political class. আর ওটার লাগি তারা recently announced করছে the proposed changes. ওখানকু এই changes hopefully they're trying to implement by next year
April, May. April, May is going to come into effect. And at the moment, তারা একটা consultation করে, and anybody can participate in that consultation process. But the consultation process is very important. Our viewers understand that it go legally binding now on the government. So even if they get an overwhelming response from the public not to go against this, not to implement this proposal, unfortunately, as far as Parliament is concerned, it's not legally binding on them. They will go ahead. Right. So now what they're saying So is that... what stage is it at? Is it in the white paper stage, or has it the already... It is in the white paper stage. They're going to Right. be debating and discussing in Parliament in the next several months. And then it will go to the House of Lords. House of Lords, yes. Right, House okay. of Commons and House of Lords. Lord, And hopefully it will receive royal assent by next year, April next year. Right. So it goes once it's implemented, Tarakatoilo straight away, once it's implemented, it's going to affect all the students who are here, who are on limited leave to remain. All of the skilled workers, the care visa, the hospitality sector, every sector that the sponsors, the licensed sponsors who applied for people to come here, who are already here, they're going to be most likely impacted. Asylum seekers who have been granted refugee status for a period of 5 years, they will be impacted, unfortunately. So if I start with asylum seekers are Oloibo, every 2.5 years, this is proposed, that are a review in the country of origin. So, for example, if somebody came from Bangladesh, they're going to look at the political situation of Bangladesh, for example, and review the country. They will do a country assessment. Tara country assessment that Bangladesh is a safe country. Even the refugees, the person who's got refugee status, it's quite draconian, unfortunately. Oh my God. Yeah, so for the arai bosor for tara review korbo. Korea দেখবো যে বাংলাদেশ সেফ আছে নি। And এই রিভিউটা কি তারা নিজে পার্সোনালি গিয়া করবো নি না তারা ওখান থেকে আর ইন্ডিপেন্ডেন্ট ভাবে করাইবো নাকি? তো তারার state the home office has their own country reports gathered from Bangladesh. They have their country information on regular updates from. They go to Amnesty International, Human Rights Watch, U.S. State Department. What that independent information on why is it safe to return individuals to Bangladesh? And if it transpires that it's safe, then they will be asked to leave, basically. The skilled worker, they will have to wait 10 years as well. So now at the moment, as 10 years? 10 years. So from 5 years, it's going to go to 10 years. Now in that 10 years, if anybody claims benefit, not that they can, but even somehow they apply for benefit and they try to claim benefit, then that will push up to 15 years. So 10 years take 15 years. Now you have to be a law-abiding citizen. These are the mandatory requirements. আমি একটা প্রশ্ন করি, সাপ্লিমেন্টারি প্রশ্ন, যে আপনি কইছেন যে স্কিল ওয়ার্কার যারা তারা 10 বছর অপেক্ষা করা লাগবে। So within that 10 years তারা তো কোনো বেনিফিট পাইতা না। They're not entitled to কোনো benefit. Yes, Right. Unfortunately. So এই 10 বছর তারা কাজ করতে হইব, and they need to pay taxes. tax pay করতে হইব। Exactly. And they cannot have any criminal record, no doubt about that. And they cannot have any debts, government debts, such as NHS debts, NHS medical treatment charges. As you know, they charge people who don't pay IHS, those who haven't paid. So there's no medical debts by any other outstanding county court judgment. They won't be entitled to it. Really? Yeah. So you have to have a clean record. Absolutely. You cannot claim any benefit for 10 years. No. এবং all the way along you have to work and you have to contribute. You have to pay your way. কদ্দুস ভাই, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির যাইতে ওর, বিজ্ঞাপন বিরতির পরে আমরা ওটার উপরে আবার কন্টিনিউ করব। সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনারা কেউ কোথায় যাবেন না, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।
সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে গিয়েছিলাম। বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদের সামনে আমরা এসেছি। আজকের টপিকটা হলো রিসেন্ট চেঞ্জেস ইন লেজিসলেশন, মানে বর্তমানে আইনগতভাবে কিছুগুলো পরিবর্তন আর যেগুলায় আমরা কমিউনিটিরে কিলা এফেক্ট করব, ওগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরার অতিথি, আমরার গেস্ট ওইলা জনাব কুদ্দুস আলী সাহেব। তিনি বাই প্রফেশন, পেশাগতভাবে একজন সলিসিটার এবং নোটারি পাবলিক। সম্মানিত দর্শক, আমরা বিজ্ঞাপনে যাওয়ার আগে কুদ্দুস ভাইয়ের সাথে আমরা কথা কওয়াত আসলাম এবং তাই এক্সপ্লেইন করাত আসলাম যে ইমিগ্রেশন আইনের যে কিছুগুলা চেঞ্জেস, ইন পার্টিকুলার যারা স্কিল্ড ওয়ার্কার ভিসা নিয়ে আসুন, বর্তমান আইনে তারা 5 বছর বাদে সেটেলমেন্টের লাগি তারা অ্যাপ্লাই করতে পারতা ইনডেফিনিট লিভের লাগি। কিন্তু এটা এখন বর্তমান সরকারে প্রপোজ করছে যে এটা 10 বছরও যাইব কি, এবং এই 10 বছরের ভিতরে আপনি কন্টিনিউসলি কাম করতে হইবা, ট্যাক্স পে করতে হইবা, এবং আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড হইতে পারতো না। কুদ্দুস ভাই, ও জিনিসটা একটু এলাবোরেট করবানি যে এটা 10 বছরও কিতা লাগি যার। তো বেসিক্যালি একটা প্রেশার রেসপন্ড তারা করে, একটা দেয়ার ইন আন্ডার ল অফ প্রেশার। আপনি আগে হয়ে গেছেন নিজাক রিঅ্যাকশন, একটা নিজাক রিঅ্যাকশন ইন মাই ভিউ, রাইট। বাট আনফরচুনেটলি এগুলা কিতা ফার রাইট যে কিছু পলিটিক্যাল গ্রুপ হল আছে, তারা সরকারের উপরে একটা প্রেশার সৃষ্টি করছে যে ইমিগ্রেশন আইনও এই চেঞ্জেসগুলো আনার লাগে। Absolutely. Right. So what the government has felt, especially the Home Secretary, is that the country is divided over this issue, unfortunately. Immigration has always been a very hot topic. Yes, of course. As you know. Yes. So as a result of that, So the government, any politician who is seen to be anti-immigrant usually tends to get the votes. that's correct. Unfortunately. That's right. Unfortunately, that's the status of at the moment. That is the state of play at the moment. So it was in my view, it's a knee-jerk reaction, but they will go ahead with this in terms of implementing as legislation, because they need to keep the far right quiet, keep them quiet. আচ্ছা, আপনি খবর আসলা যে সরকারে বর্তমানে একটা হোয়াইট পেপার এটা লাগি ক্রিয়েট করছে, একটা কনসালটেশন পিরিয়ডে আসুন। আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমরা একজন কলার আসুন লাইনও, আমরা কলটা নেই কি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আপনি খে মাত্রা আর কই থেকে মাত্রা ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। হাজি মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ, দরস ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজি মোহাম্মদ শফিক আলী সাহেব, কোক আছেন? আপনার প্রশ্নটা কিতা? প্রথমে স্যারকে তো আমি সালাম দেই যে আমরা স্টুডেন্ট হলতে জানি যে ব্রিটিশ পার্লামেন্ট মাদার অফ অল পার্লামেন্ট। আমি প্রশ্ন হইল, দুইজন, একজন ব্রিটিশ ছেলে একজন ব্রিটিশ মেয়ে, তারা সৌদি আরব গিয়া বিয়ে বিবাহ করতো। তো অনেক তো সৌদি আরব মদিনা চার্টার আছে, নবীজে হইরা গেছেন। আর ব্রিটেনের হইল মেঘনা কার্টার। তো অনেক তো তারা তো সৌদি আরব গিয়ে বিয়ে করতে হইলে মদিনা চার্টার সারেন্ডার করতে হইব মেঘনা কার্টারের কাছে। তাহলে না অ্যাসাইলাম শিকার দুনিয়ার হল প্রবলেম শেষ হইতো। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, থ্যাংক ইউ। সরি, আপনার প্রশ্নটা কিতা আমি ক্লিয়ারলি বুঝছি না ভাই। থ্যাংক ইউ আপনার কল করার লাগি। আপনি সব সময় আমি প্রোগ্রাম করলে কল করুন, আপনার কলের অপেক্ষা আমরা থাকি। বাট আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে না, আমি বুঝছি না, একজনে জানি না আমার কুদ্দুস ভাই বুঝছেন কিনা। ব্রিটিশ যদি দুজন হইয়া থাকেন তাহলে তারা এদের আইনগতভাবে আজকের যে প্রোগ্রাম এটা তারা এফেক্ট করতো না। ধন্যবাদ আপনার কল করার লাগি। Kuddus bhai, yeah, so I was going to go back to the mandatory requirements. So before the break, we touched on the character, as you said. Cannot be any criminal record, and no serious offences. But there no outstanding debt, which I touched on about right, yes, NHS debt. So তারা যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন বা কোনো পার্সোনাল ডেট থাকে, যেটা দ্বারা ধরো CCJ বা কোনো কিছু হইলেও তারা লিগ্যালিটি তো না। That's currently what they're proposing. Yes, CCJ থাকলে না দিতে পারে, government debt আর CCJ potentially থাকলে না দিতে পারে। আচ্ছা, এটা আমরা স্কিল ওয়ার্কার সম্বন্ধে বুঝলাম। যারা বিয়া হইরে আইছেন,
স্পাউস ভিসা হাজব্যান্ড হোকা বা ওয়াইফ হোকা বর্তমানে তো তারা 5 বছর বাদে সেটেলমেন্টের অ্যাপ্লাই করতে পারেন ইনডেফিনিট লিভে লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন এটা সরকারে কোনো চেঞ্জেস প্রপোজ করছেন নি Well, so on the spouse visa, they haven't made any proposal. Igu ola fast bochor takbo. However, Kudus bhai, program is getting hot. We have another caller. no problem. Sorry, আপনার কাছে আমি আইরাম। Hello caller, আসসালামু আলাইকুম। আপনি কে মাত্রা হই থেকে মাত্রা? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার প্রশ্নটা কি থাকুকা? আমার প্রশ্ন হইল গিয়া আমি জানতাম চাইছিলাম আমার একটা স্পাউস আনাতে আমি অ্যাপ্লাই করছিলাম ওদের সব খোকা তো আমি আসলে ইদেশও আমি অ্যাপ্লাই করছিলাম আমার ওয়ার্কে আনাতে আচ্ছা করার পরে তারা রিফিউজ করেছিল করার বাদে আমি টেইলার হাউস অফ কোর্ট গাইছি এই মার্চের 1 তারিখ যেন আমি রাইট আছি আমি এটা লাগে কোর্ট গাইছি কোর্ট যাওয়ার বাদে তারা ইমেইল দেয় তারা আর আমারে জানায় না এটা কিতা হইছে রেজাল্ট আমার এখন 8 মাস বাদে আমি আমি ইমেইল পাইছি যে আবার তারা কোর্ট ডাকতে আমার জানুয়ারির 22 তারিখ তো একটা কিতা হইতো পারে খোকা দেন আপনারা থ্যাংক ইউ কলার আপনার নামটা কইবেন আপনি কে মাত্রা হই থেকে মাত্রা আমি কেনটাই মাত্র আমার নাম আলী আব্দুল নি কইলা আলী আলী থ্যাংক ইউ আলী সাহেব কেন থেকে ফোন করার লাগি এখন আমি ওটাও চিন্তা করি যে আমি 8 মাস হওয়ার বাদে তারা যেন আমারে অনে জানাইলো আবার কোর্ট গাইতে আমি জানুয়ারি আপনি ফার্স্ট রাউন্ডও আপনি কেস জিততে আইসলে না নে জি না পয়লাও তারা হোমওয়ার্কে রিফিউজ করছিল আমার পে স্লিপ গ্রুপে আচ্ছা তখন আমি পে স্লিপের উপরে নইছে কিতা আমার বেতন থেকে একটা পেনশন গেছে 92 পাউন্ড করে প্রত্যেক মাসও তারা অগুন খাউন না করিয়া তারা হইছে তোমার ফিল হইছে না বাদে আমি কোর্ট গাইছি টেইলার হাউসও যাওয়ার বাদে 8 মাস বাদে ওনে আমারে জানাইছে তোমার কোর্টে আবার আমরা হিয়ারিং করব থ্যাংক ইউ আমরা এখন ক্লিয়ার কদস ভাই এখন So basically, একটা কোয়েশ্চন আপনার লাগে আপনার এপিল এলাও করছেন যে ডিসিশন আইছে ট্রাইব্যুনাল থাকি ইমিগ্রেশন এন্ড অ্যাসাইলাম এলাও হইছে নি এটা তারা এখন জানাইছে 8 মাস বাদে আবার তারা এটা কোর্ট করব সো ওটা কি ইট ডাজন্ট মেক সেন্স বিকজ আপনারে তখন ইমিগ্রেশন জাজে আপনার কেস হেড করিয়া বাদে আপনার জাজমেন্ট ফাটাইবার কথা তো এই জাজমেন্ট ফাইছু নিনো লেখানি এপিল এলাউড একটা যে জিনা এটা কোনো এপিল এলাউড না না এটা তো ডিসমিস করছে এপিল ডিসমিসড না নি ওখান ডিসিশন দিছে নি এপিল ডিসমিস ওখান ডিসিশন দিয়ে 12 তারিখ বা 22 তারিখ জানুয়ারি আবার কোর্ট ডেট দিছে আমার রাইট Okay. So it seems like they have allowed. Yeah, so আপনার এপিল ওখানে বুঝতাম চাই যে আপনার এপিল যদি এলাও করিয়া থাকে তে ইগু তো দাসে তখন তারা হোম অফিসে চাইলে ঘুরে they can appeal against that decision to the upper tribunal and they have to apply for leave to appeal. Okay. So এখন এই বদলুকের কিতা করণীয় so ওখান কো obviously without no আমি তো বুঝি to be honest I haven't understood why they've now disallowed the appeal. আপনার যদি appeal allow করি থাকে তে হোম অফিসে ইগুর against it they can appeal against that decision so they'll have to apply for leave যদি নকটা করে তো গুর বারসাই তুই বাকি আপনি আর আপনার obviously রাইট থাকবা আপনার সলিসিটার দরিয়া ইগু গিয়া ডিফেন্ড করার লাগি you can so বাইরে গেছে অ্যাডভাইস হইলো যে তাইন বালা একজন সলিসিটারও যাওকা হয় গিয়া তাইন কাগজ ফরাইয়া সলিসিটারের অ্যাডভাইস লইয়া তাইন এটা পারছে করো absolutely definitely থ্যাংক ইউ আলী সাহেব আপনি ফোন করার লাগি আপনি বালা থাকবা আমরা প্রোগ্রাম দেখতে থাকবা আসসালামু আলাইকুম কদুস ভাই Yeah, so the next requirement in terms of mandatory requirement is basically is to demonstrate English language. So agasilani khali English language test. Now they want to see whether you have shown signs of integration. So one of the signs of integration is that have you made any contribution, sustained contribution, for example, what have you done for the community, right, okay. Et cetera, before you apply for the ILR. Okay. So integration and contribution. So you have to. এটা কি যারা স্কিল ওয়ার্কার তারার বাবুতে definitely they'll have to do the English test. Okay. আর যারা স্পাউস ভিসা আইছেন অলদো আপনি কইছেন যে বর্তমান আইনে এখনো 5 বছর রইছে বাট देयर ইজ আ পসিবিলিটি That's right. এটা 10 বছর যাইতে পারে That's right. So তারার বাবতে কোনো রিকোয়ারমেন্ট আছে নি তারাও তো they will still have to do the language English language test. এটা কোন লেভেলে ল্যাঙ্গুয়েজটা করতে level B2 within the European framework. Right. Okay. Level B2 করা লাগবো contribution লাগবো and lawful residence and they cannot be illegally here or overstayed যদি ওই দিন তারা কোনো কারণে
তে আরবার দরকার কেউ কেউ আইসুন এখানে কিবা ভিজিটার হিসাবে আইয়া ওভার স্টে হই দিয়া হয়তো জামাই একজন পাইছুন বিয়া বই গেছেন বা ওয়াইফ একজন কেউ পাইছুন বিয়া করে দিছেন সো জামাই বা ওয়াইফ এখানেও সেটেলড ইয়েস তারা লিগাল করতে কেমন সমস্যা So normally the visitors are not allowed to switch. Right. So Okay. because of the Article 8 and human rights legislation, tara apply korta paroin on discretionary grounds Right. because of the husband or wife is here and the British national or settled status. So igu holle tara re dibo outside the immigration rule because of the British spouse or the So it's settled completely spouse. discretionary. তারা Discretionary. চাইলে দিতে পারবো না না চাইলে না দিলে করতে পারবো। exactly. So discretionary leave delay every 2.5 years you have to renew that for 10 years. They fall into the Oh 10 my years. God. Oh It's my all, God. That's already the case here. It's 10 years already. You go discretionary leave. Marilis. Yeah. আর each time apply করতে হলে কত তো যায়? the immigration healthcare surcharge, home office fee, Oh my God. solicitors fee. Is So you're about looking at about 4,000 or 5,000 pounds. 4,000. প্রত্যেক আড়াই বছর বাদে বাদে। প্রত্যেক আড়াই বছর পরে। ওকে থ্যাংক ইউ আমরা এটা বুঝলাম স্পাউজেরটাও বুঝলাম স্কিল ওয়ার্কারটাও বুঝলাম মাঝখানেও যে আমরা কমিউনিটির মাঝে একটা তুফান আইছিল আর এগুলা কিছুটা ভাই সরকারে আইন পাস করে দেশের লাগিয়া কিন্তু আমরা কমিউনিটির কিছু মানুষ আছেন এটারে এক্সপ্লয়েট করেন তারা নিজের পার্সোনাল গেইনের লাগিয়া ও যে কেয়ার ওয়ার্কারের কিছু ভিসা তারা ইস্যু করছিল ইউরোপ থেকে বাড়ানির পরে এইখানে কেয়ার ওয়ার্কারের শর্টেজ পড়ে গেছেন এটা তা বার করার পরে আমরার কমিউনিটি থেকে মানুষে অনেক কেয়ার ওয়ার্কার বাংলাদেশ থেকে আনছেন যারা কোনোদিন কোনো কেয়ার ওয়ার্ক করছে না কেউ করছে কিন্তু এটার এক্সপ্লয়েট কইরা 20,000 30,000 পাউন্ড দেওয়া বিক্রয় কইরা দেশের মানে ফারা খেতা থাকলে রাজাই থাকলে বেড থাকলে জমিন থাকলে এগুলা বিক্রয় কইরা মানুষে কইছে লন্ডন আইতো কেয়ারার ভিসারে তারা স্বপ্ন দেখানো হয়েছে যে মাসও তারা 2 থেকে 2.5 লাখ টাকা তারা রুজি করব কিন্তু এখানে হওয়ার পরে অনেক সময় দেখা গেছে যে কেয়ার ওয়ার্কার কেয়ার প্রোভাইডার যারা তারা কাছে কোনো কাজ নাই তারা কাজ দিতে পারেন না স্টাম্প মারাও না কোনোগুলো অফিসও নাই এরার পরিস্থিতি কি হইব So unfortunately, this is a sad state of affairs. খুব দুঃখ লাগে এই বিষয় নিয়ে আসলে so এরা তো obviously this was just done to the licensed sponsors এরা আসলা doom salary এটা সেট আপ করা হয়েছিল just to qualify basically খালি আমরা কমিউনিটি না in every community Yes, দিকে করা হয়েছে স্ক্যাম করা হয়েছে unfortunately every community একটা করছে so basically the care company was set up, doom salary, especially doom salary care companies. Tara CQC license anche, anya they got the accreditation from the Home Office license. Home Office license ana fore 3 taki side fasta echo license holder echo employer anche. Fasta anilo tone 100,000 pound manai nisoy. Anya erare idesho obviously awa fore to kuno kham nai, kuno office nai, kuno kichu nai. Exactly. তো এরারে তো হোম অফিসে কাম না থাকলে তো লগালগ আস্তে আস্তে তারা 60 ডে লেটার আরম্ভ করবো দেওয়া 60 ডে লেটার দিলে দেওয়া পরে যদি এনটাইন আর কোনো এমপ্লয়ার কাছে সুইচ না করতে পারেন 60 ডেজ গেল কি তারা ওভারস্টে আর ওভারস্টে উইক লাগে ওভারস্টে ওরা আগে রাখি তারপরে মোস্ট লাইকলি দে গো ইনটু অ্যাসাইলাম লন্ডন স্বপ্নর রাজ্য সোনার দেশ 2.5 লাখ টাকা মাসও রুজি করবা স্বপ্ন দেখায় তারারে দেশ জমিন জায়গা ফারা খেতা রাজাই বেড যেতই দেখায় বিক্রয় হইয়া আওয়ার পরে এই মানুষগুলো এখন রাস্তার মাঝে আমি কিছু কিছু কেসেস শুনছি ভাইয়া আমরা কমিউনিটির মাঝে যে অনেক মানুষ হলো আইসেন এরপরে তারা গেছে ডিমান্ড করা হয়েছে যে যদি লিগালিটি ফাইবার হয় প্রত্যেক মাসও নিয়ে ট্যাক্সের পয়সা কার পার্কও নিয়ে দিতে তার কোনো অফিস নাই অন্য তারা মানুষ থাকবো ওখান থেকে মানুষের তার কাছ থেকে ট্যাক্সের পয়সা নিয়ে তারা ট্যাক্স মারর সুতরাং তারা অ্যাকাউন্ট পয়সা রাখতে হলে তারা নিজে এরা কাছে দিতে হয় দিলে এরা রাখতে হয় না আর কোনো চান্স নাই এই মানুষগুলোর ভবিষ্যৎ কেটা very bleak unfortunately ভবিষ্যৎটা খুব বালা নাই বিকজ এরা তো মোস্ট লাইকলি উইদিন দ্য নেক্সট 2-3 ইয়ার্স অলরেডি এরা লাইসেন্স রিভোক করিলার বিকজ এটা স্ক্যাম হয়েছে হোম অফিসে অটোমেটিক লাইসেন্স রিভোক করতে পারে তারা হোম অফিসও বইয়াও তারা দে ডোন্ট ফিজিক্যালি হ্যাভ টু কাম টু সামবডিজ অফিস
to revoke the home office license তারা যে স্পন্সর লাইসেন্স এগুলো রিভোক করা পরে তো বেশিরভাগ কোম্পানিগুলোর কোম্পানিগুলো রিভোক করা অলরেডি তো এরারে তারাও হোম অফিসেও জানে একটা তো তারার একটা ফেসিলিটি দিছে যে ইউ ক্যান মুভ অ্যান্ড সুইচিং টু আদার ক্যাটেগরি এমপ্লয়ারগুলোর এনকারেজ করছে যে এরারে টাইমের ভিতরে তারা যদি অ্যাপ্লাই করে আরও নয়া কোম্পানি দিতে তারা এই সুযোগ দিব বাট এরা তো প্রবলেম হয়েছে তারা আরো কোম্পানি পাওয়া ভেরি ডিফিকাল্ট আরো কোম্পানি পাইলে হৌ কোম্পানিও পয়সা চার্জ করতে সো ইটস এ ডাবল এজ সোর্ড তারা দুই মুখা ট্রাভেল ইবাদি টাইম গেল কি তারা ইলিগল হয়ে গেল ইবাদি আরো কোম্পানি পাইতে হইলে 20,000 আর এই যে ট্যাক্স দেওয়া এটা তো জেনুইন নাই এটা তো খালি তারা পকেট তারা কোম্পানির লিকুইডেট করে ট্যাক্স অফিসে এগুলা না জানেন না কতদিন ইলা একটা কোম্পানি ইদানিং আমি জানি পার্সোনালি আমরা যাহাতে আমরা কমিউনিটির সাথে আপনিও জড়িত আমিও জড়িত ইমিগ্রেশন অফিসিয়াল হলে অনেকগুলা রেইড করে বেশি অংশে হাইলি ডেন্স কমিউনিটি যেখানো মাইগ্রেন্ট কমিউনিটি এথনিক মাইনরিটি হাইলি ডেন্স যেখানো এই তারা রেইড করে আর টার্গেট করার কারণে যারা উবার ড্রাইভার বাইসাইকেল দিয়া বা দিয়ারি ডেলিভারি দিলা এবং অনেক মানুষের দৌড়ছে ধরার পরে দেখা যায় এরা আইসে হয়তো কেয়ারার ভিসারে আইয়া কোনো খাম পাইছে না কিন্তু জীবিত থাকার লাগিয়া ও ডেলিভারির খাম খরের দৈরারের সাথে সাথে বাংলাদেশও ফাটাইয়া দিয়েছে এটা খালি বাঙালি নাই অন্য অন্য কমিউনিটি থাকিও যারা ইলিগল স্টেটাসে গেছেন কি দৌড়িলে এখন আর রাখে না তারা স্ট্রেট ওয়ে ফ্লাইট ওইরা পাঠাইয়া দিলা এখন আমরার অবস্থাটা কি তো হইব সো আনফর্চুনেটলি একটা কন্টিনিউ তারা করতে থাকবো that's one of the other ways of showing to the country, showing to the right wing as well, far right, that we're doing something. They need to be seen to be doing something actively in the system to show that we're doing something to remove and eradicate this immigration problem. So igutara continue korte thakbo ar unfortunately our people will be victim to that. Now obviously if there are other categories, my advice generally is that if there's any other category that you can move into, for example, if you have medical grounds, if you have circumstances which prevents you from traveling, afne zaita faranat ar kuno dato compassionate grounds takhe, so now is the time to make the application before you become an overstayer. Overstayer oibar age কত বিভিন্ন মেডিকেল রিজনস আছে না নিজেরা ট্রাভেল করতে পারতো না যদি থাকেই লা কিছু আর কি তে কম্প্যাশনেট গ্রাউন্ডসও আচ্ছা কম্প্যাশনেট গ্রাউন্ডের উপরে আমার আরো একটা প্রশ্ন আছে দরকার যারা এদেশও আইসেন 10 বছর বা 15 বছর রাখে 20 বছর হয়ে গেছে লিগালিটির কোনো স্টেটাস পাইছেন না আসাইলাম মারছেন আসাইলাম রিফিউজ করছে ভাগ্যে আসেন তারার উপায়টা কি তো That's really sad. Unfortunately, there are kunu finai. At the moment, there is a 20-year, those who have remained here 20 years illegally, and can show proof of residence for 20 years, they can apply. And do you know what? Guess what? If they get it, they're going to get discretionary leave for 2.5 years. Oh my God, okay. Another 10 years. So it's going to take them 30 years. 30 years before they settle exactly. down. So আচ্ছা এই ডিসক্রিশনারি পিরিয়ডের ভিতরে তারা দেশও যাইতে পারবানি দেশও যাইতে পারবা যে বিয়া শাদী কইরা ওয়াইফ আনতে পারবানি বা হাজবেন্ড আনতে ডিসক্রিশনারি লিভ পারতা না ওয়াইফ বা হাজবেন্ড আনতে পারতা না যাইতে পারবা দেশও যাইতে পারবা বাট বিয়া শাদী করতে হইলো না করতে হইবা ইয়েস বিয়া শাদী করার বাদে সুইচ করা যাইব না নো বিয়া শাদী করলে সুইচ করতে পারবা বাট এগেইন ইউ গোনা গো ইন ও 10 ইয়ার রুট 10 ইয়ার্স আবার পড়ে যাবে রাইট ওকে আরো কয়েকটা ক্যাটাগরি যেগুলো আপনি প্রথম আপনার শুরুতে আপনি টাচ করছিলা ইয়েস স্টুডেন্ট ইজ ওয়ান অফ দেম স্কিল ওয়ার্কার সম্বন্ধে আমরা কইলিছি পলিটিক্যাল অ্যাসাইলাম সম্বন্ধেও আমরা টাচ করছি আর কিতা কিতা ক্যাটাগরি সো আর একটা আনফরচুনেটলি আমরা কমিউনিটির মাঝে খুব বেশি নাই একবারে কম বাট দেয়ার ইজ এ গ্লোবাল ট্যালেন্ট ক্যাটাগরি আচ্ছা তো ইগোইলা কি একাডেমিক রিসার্চ or digital positions, high positions in the digital world, artificial intelligence. And if you've received any prizes and award, you can come here as a global talent. Right. You can stay here for 3 years. 3 to 5 years takle after automatic indefinite leave delay. Mashallah. Yeah. But e talent to e category to buzana ni afne egur maje it's going to be unfortunately not many people from our community will benefit. Ba war ta zo ase tara korche je if you're effectively going to be high সংখ্যা মানুষ আছেন যারা
এক্সেপশনালি গড গিফটেড গড গিফটেড ইয়েস তারা লাগিয়ে আবার ঠিক আছে ঠিক আছে তারা লাগে ঠিক Right. আছে তারা ইনডেফিনেটলি ফাইবা within 3 to 5 years highly skilled and exceptionally talented individual. ওকে So these are the changes, and basically in the white paper that is going to be hopefully coming next year. এটা কবে থেকে ইমপ্লিমেন্ট করা হইব আগামী এপ্রিল থেকে না আপনি কইছেন April 2026. April 2026, hopefully. আচ্ছা আমি আরো একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আপনারা আমি অ্যাড করি আগে তো আমরা ছেলেমেয়েরা মেজরিটি বাংলাদেশে গিয়ে ব্যবসা দিত এখনকার বর্তমান প্রজন্ম যারা তারা তো দেশে গিয়ে ব্যবসা দিয়ে করে না ও কারণের লাগে That's right. One of them is 35,000 স্যালারি salary, দেখাইতে হইব exactly. Correct. এটা করতে হইব ওটা করতে হইব আনতে Maintenance, হইলে accommodation. এনএইচএস সারচার্জ দেওয়া লাগবো ফিজ হাই সকল তো হাই এখানে আনার বাদে আবার ইংলিশ ক্লাস করাইতে হইব 5 বছর লাগে অপেক্ষা করতে হইব করার বাদে গিয়ে করতে হইব Absolutely. Absolutely. আমরা বর্তমান প্রজন্ম যারা তারা তো কোনো সময় এখন আর লাগে যে বাংলাদেশে গিয়ে আর ব্যবসা দিয়ে করতো না It's unlikely. It's because of all these new changes in the rules. It's very unlikely. And from my own experience in practice, I can see that not many people going to abroad to get married. Bangladesh is our own. Era udesho zo korilar. ব্যবসা দিয়ে করে Kore falaider. That's right, unfortunately. এটার তো আবার একটা অ্যাডভান্টেজও আছে একটা Why? ডিসঅ্যাডভান্টেজও আছে Disadvantages. সিমিলারলি বাংলাদেশেও করলে যেগুলো অ্যাডভান্টেজেস আছে ডিসঅ্যাডভান্টেজেস আছে Yes. অবভিয়াসলি ইটস আমরা ফিউচার জেনারেশনের চয়েস সো এখন যেটা আমরা বুঝতাম পারাম দ্যাট দে আর হিয়ার টু স্টে এবং তারা ভবিষ্যৎ বিয়া শাদি লাগাইয়া সব কিছুই ওদের উপর নির্ভর করবো Yes, absolutely. But the thing is, as we were discussing previously, with these draconian laws, who knows what the future holds here as well? It is a very, what I don't want to do is scare our community, the viewers of Florida, but it's a very difficult time we're living in at the moment because unfortunately, if the far right do become successful in the near future, there is a discussion of to revoke people on indefinite leave to remain. তারা revoke করে ফেলাইতো স্যার there will be no such thing as indefinite leave to remain you work your way আচ্ছা, and you stay here আমি আপনাদের একটু স্টপ করবো আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে এখন যাইমু যাওয়ার পরেও প্রশ্নটা আমি আবার আপনারে করবো সম্মানিত দর্শক আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে এখন যাব আপনারা কেউ কোথায় যাবেন না আমাদের সাথে থাকবেন বিজ্ঞাপন বিরতির পরেই আমরা এই আলোচনাটা আবার কন্টিনিউ করব আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ
সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে গিয়েছিলাম। বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদের সামনে আমরা এসেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের অতিথি হলেন জনাব কদ্দুস আলী সাহেব। তিনি পেশাগতভাবে একজন সলিসিটার এবং নোটারি পাবলিক, এবং আজকের আলোচনার বিষয়টা হলো রিসেন্ট চেঞ্জেস ইন লেজিসলেশন, বর্তমান আইনগতভাবে যে কিছু পরিবর্তন ওগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। জনাব কদ্দুস ভাইয়ের সাথে বিজ্ঞাপন বিরতি যাওয়ার আগে আমরা যে কথাটা আলোচনা করাত আসলাম এবং তাই খোয়াত আসলা যে যেগুলা লেজিসলেশন চেঞ্জেস সম্বন্ধে তাই হইয়া গেছেন, যদি ফার রাইট গ্রুপ পলিটিশিয়ানরা যারা আছে তারা যদি সাকসেসফুল হয়ে যায়, তখন ভবিষ্যতে যারা আমরা অলরেডি ইনডেফিনিট লিভ ফাইলিসি তারারও তারা সাতানির চেষ্টা করব। কদ্দুস ভাই একটু ক্লিয়ার করে কইবানি প্লিজ। জয়, তো তারা ইনডেফিনিট লিভ টু রিমেইন একটা যে কনসেপ্ট তারা ইমিগ্রেশন লোর আছে ফর দ্য লাস্ট 50 years, ওগু তারা তুলি লিব যদি ফার রাইট সাকসেসফুল হয়। তুললে এটা তারা কেতদিন রিপ্লেস করব? বেসিক্যালি অস্ট্রেলিয়ান মিডল ইস্টার্ন সিস্টেম খাম করবায় থাকবায়, খাম করতে না থাকতে পারতে না। সো দেয়ার ইজ নো সাচ থিং এজ এ সেটলড স্ট্যাটাস। ওকে, সো তারা কোনো বেনিফিটও পাইতে না কোনো খাম করো আর তাকর পে দ্য ট্যাক্স, পে ইয়োর ওয়ে, pay the tax, stay in our country, renew every 5 years. Okay, that's an extreme situation if the far right they become successful and they do enter parliament. আচ্ছা, যদিও তারা করতে এটা তো যারা খালি ইনডেফিনিট লিভ নিছেন তারা এফেক্ট করব, বাট আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে জন্ম নিছেন বা যারা ব্রিটিশ সিটিজেনশিপ অলরেডি ফাইলিছেন তারা তো এফেক্ট করতে না। But তারারও this is the scary thing that if they do go ahead, and obviously that is if, a big if, they're going to look into, unfortunately, British nationals who obtained British citizenship by descent, for example, and that affects people like myself, and those who by descent meaning that our parents are right to their parental right. That's right. Okay. And even those who are born here, potentially, you see. So that's the extreme far right view. And that's obviously may not go through, isn't it? That's not the discussion. উদ্দেশ্যটা কি? তারা সাননি সব মাইগ্রেন্টরি এদেশ থেকে খেদাই নিত। Walked out, basically walked out. What they've done is called a dog whistle politics, in a sense that they've scapegoated one sector of the population. They're saying immigration is our biggest problem. But that's not the case. Absolutely. Tarar biggest failure to ilo because of their economic policy, because Correct. of the politicians' failure. Tarar failure ta tarar ufre na rakhia তারা মাইগ্রেন্ট কমিউনিটির উপরে তারা সাফাইতো স্যার। So এটা তো ঠিক না। Now historically, if you note, it's always been একটা political hot subject like immigration বা other জিনিস। তারা যে it's a red herring. They have a major economic problem in this country because of politics, because of the decisions government has taken, cost of living crisis, downturn in the economy. All of that has got nothing to do with immigration, the people coming in. Okay. But here's the elephant in the room, or immigration, or the people who coming in the dinghy and the boat. Right, the small boats. Yeah, exactly. But I want the small boat এগুলো তারা স্টপ করতে পারছে না। স্টপ করে না তো। আর the main reason why this is happening in the economic downturn in this country and cost of living crisis is because of Brexit. They left the European club, the single market. Once they left the club, everything went up, you see. And Yes, it was all documented. The entire Brexit was done on false pretenses, on lies. Sure. Yeah. And it was so people like Nigel Farage absolutely have lied all the way through. Definitely, he's been a bona fide liar along with Boris Johnson. Yes, it's absolutely. all documented. Absolutely. Yeah. And so unfortunately আমার লাস্ট প্রশ্নটা আপনার কাছে যেটা হইলো, সরি and I'm not cutting you short, যদি এদেশ থেকে সারা মাইগ্রেন্ট কমিউনিটি লিভ করিলায় এদেশে ফাংশন করতে পারবে 100%. I agree with you. It's impossible. If you go to GP, NHS, you go to all the supermarkets, all the retail outlets, what do you see? Mixed bag of people working there. Ebole era sharare jodi dila edesh cholte parbo na, impossible. Deshtaও based on immigration, migration. If you go back 2000 years, the Vikings, the Romans, they came here, they settled here. So
it's not a new thing. England has always been full of migrants and people have been coming here. And even if you go back and look at Mr. Farage and Boris Johnson's history, they're migrants as well. Family is a migrant from Turkey. From Turkey. He's a Turkish Muslim. He's descendants of There you are. Exactly. And Nigel Farage কইতে গেছে? Nigel Farage, obviously British, but I'm sure if you go back about 100 years, 200, you're going to go to German and European. Somewhere. Somewhere. Right. Somewhere Okay. there, We basically. suspect that. We don't know. Okay. Yeah. Right. I just want to touch one more area into this immigration changes that we talked about, and thank you for giving us an update on It's a all pleasure. the changes. Citizenship, যেটা British citizenship, এটার একটা রিকোয়ারমেন্ট আর কি তা ক্যারেক্টার রিকোয়ারমেন্ট and আরেকটা হইলো how you entered the UK. ওটা সম্বন্ধে একটু তো আমরা কইবা Yes, এটা কি? definitely. So, আর একটা spanner in the works করছে তারা on the 10th of February. So, anyone who applies for naturalization for British citizenship, তারা এর বাদ থাকি 10 তারিখ 4 থাকি, they actually look at entry, how you Sorry, entered 10 তারিখ কোন মাসে? February 2025. 2025 25 থাকি, yes. So, it's last 6-7 months to reach to, yes. Okay. So, 10 months, last 10 months. 10 months, sorry. yeah. So, আগে কোনো entry issue as in how you entered the country wasn't an issue. Right, Once you go indefinite leave to remain, that was done and dusted with. কদ্দুস ভাই আরেকটা কলার আছে লাইন, আমরা কলটা নিয়ে গিয়ে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম, আপনি খেয়া মাত্রা আর কইতে কি মাত্রা আর আপনার প্রশ্নটা কি তা প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কার্ডিফ থেকে বলতেছি। জি, আপনার নামটা কি? শিরিন। জি শিরিন, বলেন আপনার প্রশ্নটা কি বলেন। আমি জানতে চাচ্ছি আমার বোন কেয়ার ওয়ার্কার ভিসা আসছে, তো ওকে আমরা বিয়ে দেব, তো কেয়ার ওয়ার্কার পাউস ভিসায় কি এটা ঠিক আছে, চেঞ্জ করতে হবে? So, Did you get the question? Just to clarify, আপনি কইতা চাই তাইন কে ভিসারে আইছেন, আই এখন তাইন বেউই যাব নানি এক ব্রিটিশ সিটিজেনের লগে না যে মাত্রলে একজন আমারও কাজিন একজনের লগে, আচ্ছা তে তার আবার ওয়াইফ ফুরোর লগে ইসলামিক ভাবে সারাসারি হয়ে গেছে, ডিভোর্স হয়েছে, কিন্তু তার ওয়াইফে সাইন দিছেন না এখনো, এটা ঠিক আছে নি? আচ্ছা ওকে। সো দুইটা ইস্যু আছে আমি কইয়ার আপনারে, যে তান ওয়াইফে ইসলামিক নিকা হইছে ওইয়া আর ওটা কইরা সারাসারি যদি নইয়া থাকে তাইন বিয়া করতে চাইরা আপনার রিলেটিভ রে, তো ই সারাসারি ওইতো না, ইংলিশ বিয়া যদি থাকে তান আর রেজিস্টার্ড থাকে বা সিভিল ম্যারেজ ওটারে ডিভোর্স করা লাগবো ফার্স্ট পয়লা। তো ওগু খেয়াল রাখবা কি যে তান ফুরা ডিভোর্স হয়ে গেছে ওখন কুইকটার কয় ফাইনাল ওর্ডার, আগর যে একটা আছিল ডিক্রি অ্যাবসলিউট, ডিক্রি অ্যাবসলিউট ওখন কুইকটার কয় ফাইনাল অর্ডার। যদি তান ফাইনাল অর্ডার থাকে তে তাইন আপনার রিলেটিভের লগে তাইন ফ্রি আছেন বিয়া করার লাগি, বিয়া করতে পারবা। তান আগরও ওয়াইফে যদি ডিভোর্স হইতে টাইম কত বছর লাগে না মাস লাগে? যে তাইন সাইন করা যদি তান আগর ওয়াইফে সাইনও করেন না ওখন কোন নো ফল্ট ডিভোর্স, আপনারা তাইন যদি অনলাইন অ্যাপ্লাই করেন he should get it within 6 to 7 months মাঝে তান ফাইনাল অর্ডার আইব। তান ফাইনাল অর্ডার আওয়া পরে বাদে আপনার রিলেটিভের লগে বিয়া হইলে ঠিক আছে, বাট আপনার রিলেটিভের কথা জিনিস জানা লাগবো তাইন কিতা ও যে ওয়ার্কার হিসাবে তান ভিসা ভ্যালিড রয়েছে, তো তান তো ওভারস্টে হইছেন না বা 60 ডে লেটার পাইছেন না, এটা কিছু পাইছেন নি? না, তে তা ঠিক আছে, তে বিয়া সুইচ করা যাইব, এগু তাইন সুইচ করে স্পাউসও যাইতে পারবা। বাট তাই তো যে পনসান নাই, তাই কেয়ার ভিসা আইছে কাজ করে, তাই 60 বছরের যে লই আইছে পারমিশন লই আইছে, ভিসা আছে 60 বছরের, তাই 2 বছর হইছে আরো 2 বছর আছে, আর তাই কোম্পানি একটা ক্লোজ হয়ে গেছে, এখন তাই পনসান নাই, তো সেইরাম আমরা বিয়া দিলাইতাম। আচ্ছা ওকে, ও তো ওখানে হইয়াতে তো বিয়া দিতে পারবা, অসুবিধা নাই। যদি 60 ডে লেটারও রাখি খেয়ালটা রাখবা, যদি 60 ডে লেটার নাই তো ঠিক আছে, আর 60 ডে লেটার আইলে ও 60 ডে মাঝে আকি তান লগে হেন লগে বিয়া হইতে হইব, ওই অ্যাপ্লিকেশন করা লাগবো। 60 ডে যদি যাই কি দেন হিজ গো তাই ওভারস্টে ইয়ার হইছে বাবা, দে প্রবলেম আছে। থ্যাংক ইউ সিস্টার, কল করার লাগে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর আপনি পাইছেন। আর যদি আপনার কিছু জানা থাকে আপনি যে কোনো এক সলিসিটারও গিয়ে আপনি বুঝতে পারবা। কদ্দুস ভাই আপনারা কিছুটা ব্রিফিং দিচ্ছেন, আশা রাখি এই ব্রিফিংয়ে আপনারা একটু হেল্প করবো। ধন্যবাদ কল করার লাগে আপনারা। রাইট, সো সিটিজেনশিপ যেটা আমরা অলরেডি আলোচনা করছি যে ক্যারেক্টার রিকোয়ারমেন্ট এবং কিলে দেশও আইসেন, Or that's become a big issue now, yes. So
Okta character, now if you entered illegally on a dinghy, for example, or hiding in a vehicle on a lorry and you've come here, or you've destroyed your passport when you landed into an airport in this country in ISO. All these things are apparent in your case. You're not entitled to citizenship. Citizenship Even if you go indefinite leave. আগে তো এগুলো তারা জিকাইতো না ইনডেফিনেটলি ফাইলেও তো আপনি ফার্স্ট বছর বাদে আপনি apply করতে পারতেন and as long as you're a good character, you didn't commit any criminal offense, that was fine. But now they've added the second layer of requirement, which is if you came in a এখন dinghy. কি তারা টিবিএস বা এনহান্স টিবিএস করে নি মানুষের ব্রিটিশ সিটিজেনশিপের লাগি Definitely, এটা check করতে সো ডিবিএস তারা এখন চেক করে Yes, absolutely. Well, they're going to leave it to you. Application form on ani afne khoito iba holta. Then they're going to do their own checks. Right. So afne if you've So given police record সব কিছু তারা check they can check. So if you've given any misleading information, ওখান যদি আপনি ডিঙ্গিয়া ইয়ামাইছেন illegally আর বাইরে খঞ্জা illegally ইয়ামাইছেন, that fact that you've given a misleading information will be আপনারা good ক্যান্সেল enough করে to দেব finish. থ্যাংক ইউ কুদ্দুস ভাই আমরা আরো জন কলার আছেন কলটা নেই হ্যালো কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা। জি আপনি খে মাত্রা কইতে মাত্রা ভাইয়া না রে বা আমি কালা, আমি ওদের থেকে মাত্রাম, ও সাতন থেকে মাত্রাম। জি খোকা ওখান বললাম কি যাবা দেশও দেওয়া বলে 28 দিনের বেশি টাকা যায় না, এটা কিটা হাসানি না ইগু হাসানাই ইগু এটা এখনো আইন হইছে না ইগু 28 বা এটা তো কোনো প্রপোজ লেজিসলেশন না ইলা কিছু নাই এখনো 28 দিনের কোনো ইস্যু নাই আজকাল অনেক জিনিস সোশ্যাল মিডিয়া দেখা যায় জয় ইগু আমরা তো পেনশন আর বয়স্ক মানুষ আমরা জি না ইগু কোনো অসুবিধা না থাকতে পারবা গিয়া 28 দিনের বেশি টাকা যাইতো না। না এখন এটা আইন পাস করা হইছে না, যদি ভবিষ্যতে তারা করে তখন ইনশাআল্লাহ আপনারা আমরা আরো প্রোগ্রাম করব কইরা জানাই বাট এটা লইয়া টেনশন করেন না জানো। আর সোশ্যাল মিডিয়াত আরো অনেক জিনিস দেখা যায় যে আপনি যদি এক বছরের ভিতরে 3 বার আপনি হলিডে যান গিয়া তে আপনার সোর্স অফ ইনকাম কি তারা চেক করব বা অনেকগুলা টার্মস এন্ড কন্ডিশন তারা আনের ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ধন্যবাদ আপনি কল করার লাগি আর আমরা প্রোগ্রাম দেখতে থাকুক। আসসালামু আলাইকুম। আমরা এই মুরব্বী সাইসে খুব সুন্দর একটা ইয়ে করছেন। আমার এখন খুব নেক্সট একটা আমি যাইতাম সাইরাম কুদ্দুস ভাই অ্যান্ড এগেইন থ্যাংক ইউ আপনি এতগুলো ইনফরমেশন আমরা দেওয়ার লাগিয়া। আগামীতে যে ইউনিভার্সাল ক্রেডিটের উপরে যে তারা যারা ইউনিভার্সাল ক্রেডিট ফাইন এটার উপরে যে কিছু চেঞ্জেসগুলা ওগুলা সম্বন্ধে আমরা একটু কইবা নি। আর যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পিপ যেটা ওটার সম্বন্ধে আমরা একটু তো অবগত করবান এটা কি তা জিনিসগুলা কি অফকোর্স শো সো রিসেন্টলি একটা বাজেট হয়েছিল না রেচেল রিভসে সো ওটা ডাইরেক্টলি ইউনিভার্সাল ক্রেডিটর একটা ইম্প্যাক্ট আনবো। One of the major, in fact, is actually positive. Exact হচ্ছে তোরা পজিটিভ আছে আমরা কমিউনিটির লাগি একটু হইলো যে 2 children ক্যাপ একটা আছে চাইল্ড বেনিফিট ওখন কো ইগু ক্যাপ তুলো হয়ে যাব গিয়া ইন এপ্রিলটা কি ওখন যদি আপনার 3 জন বা 4 জন ফুরুত্তা থাকেন এরার চাইল্ড বেনিফিট ক্লেম করতে পারবা এরার লাগি বেনিফিট বাট মাঝখানে তো আইন করা হইছিল ক্যাপাসিটি যে 2 বাচ্চার উপরে আর বাচ্চা নইলে ই 2 জনের উপরে যারা তারা কোনো চাইল্ড বেনিফিট দিত না কিন্তু বর্তমান সরকারি এইটা তারা রিভার্স করছে। এখন এপ্রিলের 4 থেকে আপনার 2 বাচ্চার উপরে হইলে সব বাচ্চার চাইল্ড বেনিফিট পাইবা সো ইউনিভার্সাল ক্রেডিট পাইবা কি তো বাচ্চা যদি 3 জন 4 জন থাকেন 5 জন থাকেন হকলর লাগি পাইবা বেনিফিট। সো ইউ ভেরি ইম্পর্টেন্ট আমরা ভিউয়ার্স হকলে জানতা স্পেশালি আমরা কমিউনিটি তো উই হ্যাভ বিগ ফ্যামিলিজ এক্সটেন্ডেড ফ্যামিলিজ সো এই আইনটি আমরা লাগি খুব একটা ভালো হইছে একটা পজিটিভ চেঞ্জ হইছে। তো ভিউয়ার্স যখন আমি সাজেশন দিমু যে কিপ অ্যান আই আউট অন দ্য ডেট আর এপ্রিলও আওয়া পরে যদি আপনারা মনে করেন যে ইউ এলিজিবল দেন ইউ শুড অ্যাপ্লাই স্ট্রেট অ্যাওয়ে বিকজ ইউ উইল গেট দ্যাট বেনিফিট। আর পিপ জিনিসটা কি তা সো পার্সোনাল এটা কয় পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট সো ইগু আগর যে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স আছিল ওগুলো ইফেক্টিভলি রিপ্লেস করছে। ওকে সো ইগুর মাঝে কটা অ্যাক্টিভিটিস আছে ইউর ডে টু ডে অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু অ্যান্ড ইউ কান্ট ডু সো ওগুলো তোরা স্ট্রিক্ট করবো আর কি দ্য ডেইলি অ্যাক্টিভিটিস তারা হইতে করা কি যে দিস ইজ shoot over the roof basically through the roof in terms of the number of claimants who are claiming the benefit আর ওটার লাগি তারা strict rules আনতো স্যার দেখতো যে only those who are in need of that benefit
they should be entitled to it. Right. So that involves এবং এগুলারে তো তারা খুব একটা স্ক্রুটিনাইজ করে correct, that's right. কোনো কোনো ক্ষেত্রে আমরা খুব হরিফাইং স্টোরিও হল আমরা শুনি কমিউনিটির মাঝে যে যারা জেনুইন মানুষ, যারা জেনুইন ডিসেবিলিটি আছে বা ইলনেস আছে, খাম করতে পারেন না, তারারই কিন্তু আবার ইউনিভার্সিটি ক্রেডিট থেকে বার করে দিলার। এখন এটা মানুষের কোনো খামও পান না। So a lot of the people are ending, starving themselves. They have nowhere to go. তারা কি তা করা? So ERA should definitely seek independent advice from a solicitor and straight away lodge an appeal. Because over the last 3, especially after COVID and before COVID, during COVID, what happened was a lot of the claims were done online. They didn't do any checkups, any physical checkups were not done by any of the medical experts. So you just filled in a form, and based on your application form, they've made the decision. Okay, now that may be unfair on the applicant. Unfair because tara to full assessment korse na. But then I would encourage those who believe that they've been wrongly, their decision has been wrong, that they should go and seek independent advice and try to lodge an appeal. কিন্তু অনেক সময় তো আছে কদুস ভাই, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস সিক করাত গেলে আপনার কাছে গেলেও তো আপনি একটা ফিস চার্জ করবা, which is fine, কারণ আপনার এটা প্রফেশন। বাট অনেক মানুষ আছে তো তারা এই সমর্থন নাই যে তারা যে ফিসটা পে করতে পারবো। আর ইলিগাল অ্যাডভাইস সেন্টার যেগুলো আছে বা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো যেগুলো আছে, এগুলোর মধ্যে মানুষের অ্যাপয়েন্টমেন্টও পায় না। আর আজকাল তো সকলটা অনলাইনও করে নিছে। অনেক মানুষ আছেন আমরা যে অনলাইন গিয়ে কেমনে বুকিং দেওয়া তাও জানেন না। Absolutely. তারা কি তা করা? It's really, really heartbreaking যেখানে আপনি কইছেন এগুলো একটা দুঃখের ব্যাপার। কিন্তু হইছে over the last 10 years now the legal aid budget has gone down. Yeah. Rock bottom. কোনো ফান্ডিংও নাই। So this CAB office, আগর যেন citizen advice bureaus and advice centers, এটা very limited services. তারা গেলে ও ফর্ম একটা ফরব ফরিয়া, that's it. They don't really do the appeal. তারার ফান্ডিং নাই, as you said. It is really sad. So in situation obviously they viewers what they can do, they can borrow money from friends and relatives, and well, friends and relatives yeah, is really হয়তো আমরা কমিউনিটির মাঝে কিছুটা borrowing হয়, কিন্তু অন্যান্য কমিউনিটি তো এটা সম্ভব না। It's really, really sad. It's really unfortunate what they've done what the government has done to the legal aid budget is really, really disgraceful. But yeah, আর তারা স্টেটাস তো ব্যাংকে গিয়ে লোন চাইলে ব্যাংকেও তো লোন দিত না, because exactly their own benefits. তারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, ধরো এমপি, they should definitely lobby this. তার সাথে গিয়া দেখা কইরা তারা তানা সিটি লেখাইলে এগুলা খামে। Absolutely. The MP will get involved. He will write to the Department of Work and Pension, but obviously MP's got his own criteria, and if the MP feels that he can take this case, he or she, yes. He or she, if he or she believes that it's within his scope of his constituency and he can work within his parliamentary framework, he will take the case and he will write to the Universal Credit Department and the PIP. And tara lekhle city holnani khamai. It does work with tara. Oh, very good point you've raised actually. So that they should go MP loge matar dorkar. Amra communityr jara criteria forcen বা affected হইছেন, Talk to your MP. যারা সাহায্য তুকায়রা যদি ইউনিভার্সাল ক্রেডিটে আপনারা অ্যাসেসমেন্ট না হইলে আপনারা ডিসেবিলিটি বেনিফিট বা এগুলা বদ্ধ করিলায়, আপনারা যদি সমর্থন থাকে বালা লয়ারে গেছে যাওকা গিয়া এটার এগেইনস্টে আপনারা অ্যাপিল করুকা। আর সমর্থন যদি থাকে না, আপনারা এমপির সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুকা, হইরা দেখা করুকা, হইরা তারা রাতানে আপনার কেস ওয়ার্কটা আপনি টেক আপ করাউকা। আদারওয়াইজ আপনি বেনিফিট পাইতা না। না, absolutely. Definitely, you should take that up. একটা কল আছে কুদ্দুস ভাই, আমরা কলটা নেই কি, এরপরে আমরা 2 মিনিটের সময় আছে, আমরা একটা ব্রেকে যেতে হবে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমরা আপনার আওয়াজ শুনতে পারলাম না, আপনি একটু জোরে মতো কা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা মাত্র ও এবং দানানি জি, আপনার মাত্রা আমরা শুনতে পারলাম না, জানি না আপনার টেলিভিশনের আওয়াজের লাগেনি না কিনা। দয়া করে আপনার প্রশ্নটা করে নিবানি, আমরা ছোট্ট একটা ব্রেকও যাইতাম, আর ব্রেকের পরে আপনার প্রশ্নের উত্তর আমরা দেব। তোমাদের হুলসানি জি হোকা কই ওতে ডিসেবিলিটি অ্যালাউন্স কই আর আরেকটা ওলা কিটা কই ওটা যে মাইসরে দে তেরা যদি কিছু পয়সা থাকে অ্যাকাউন্টে জমা, ঠিক কোনো প্রবলেম হইব না।
অ্যাকাউন্টে যদি একটা পয়সা জমা থাকে, ওকে থ্যাংক ইউ। কত ভাই জানি না আমরা আপনি কভার করতে পারবা কিনা, কত হাজার পাউন্ড তারা অ্যাকাউন্টে থাকলে তারা এই বেনিফিট পাইতো না? yeah, I think it's about 8,000 এবং ডিপেন্ড করে আর কি কত আছে অ্যাকাউন্ট, বিকজ তারার একটা লিমিট আছে, এই লিমিটের উপরে গেলে কি তারা জানানি লাগবে ডেফিনেটলি, কারণ এগুলো মিনস টেস্টেড বেনিফিট। কদ্দুস ভাইয়া কইছেন যে এটা মিনস টেস্টেড হয়, যদি 8,000 পাউন্ড আপনার অ্যাকাউন্টে থাকে তখন তারা জানাইতে হইবা, আর নাই তারা ক্যান্সেল করে নিবা। দ্যাটস রাইট, বা যদি জানতে পারে, যে যদি জানতে পারে। আর আজকাল তো সব কিছু ডিক্লেয়ার করা লাগে, অনলাইন গেলে তো তারা দে হ্যাভ অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশন। অ্যাবসলিউটলি ইয়েস। রাইট, ওকে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর আপনি পাইছেন। থ্যাংক ইউ আপনারা কল করার লাগিয়া। আর যদি কেউ কোনো কল থাকে, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি তখন আমরা যাইরাম, বিজ্ঞাপন বিরতির পরে আপনারা আবার আমরা কল করবা। কদ্দুস ভাই আর কিছু আপনি এলাবোরেট করতেন, আমরা সামান্য কিছু সময় আছে। So again I was going to say যদি রিফিউজ করেন আনি পিপ আপনার যে ইন্ডিপেন্ডেন্স পেমেন্টস একটা, আর যে অ্যাপিল লেটারের মাঝে আছে যে টাইম লিমিট, আমার অ্যাডভাইস হইব যে স্ট্রেইট ওয়ে জেলা ফারুন আপনারা অ্যাপিল লজ করো, অ্যাপিল লজ করলে আপনার রাইট অফ অ্যাপিল প্রোটেকশন তারা দিব তারা। থ্যাংক ইউ কদ্দুস ভাই। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাইলাম, বিজ্ঞাপন বিরতির পরে সম্মানিত দর্শক কখন আমরা আবার আইলাম, ইনশাল্লাহ আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা কল করবা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।
সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে গিয়েছিলাম। বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদের সামনে আমরা এসেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো যে রিসেন্ট চেঞ্জেস ইন লেজিসলেশন, যেগুলো আমরা ওয়াইডার কমিউনিটিকে ইম্প্যাক্ট করবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাদের অতিথি আজকে হলেন জনাব কুদ্দুস আলী সাহেব। তিনি পেশাগতভাবে একজন সলিসিটার এবং নোটারি পাবলিক। কুদ্দুস ভাই, আমরা ব্রেকে যাওয়ার আগে ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে আমরা কিছু কথাবার্তা হয়েছি, আমরা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট নিয়ে কিছু কথাবার্তা হয়েছি, এবং যারা ডিসএবিলিটি আছে জেনুইন তারারে যে ইউনিভার্সাল ক্রেডিট বদ্ধ করে দিছে তারাই নিয়ে কিছু কথাবার্তা হয়েছি, এবং তারা সাহায্য চাইলে কার গেছে গেলে সাহায্য পাইবা, এটা নিয়ে কিছু কথা কইছি। এখন আমি যে সাবজেক্টটার মাঝে যাইতাম চাইলাম, সাবজেক্টটা হইল যে রিসেন্টলি কিছুগুলা চেঞ্জেস করা হয়েছে যে রেজিডেন্সিয়াল ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট লোর উপরে একটা আইন পাস করা হয়েছে, রেন্টার্স অ্যাক্ট 2025। ও অ্যাক্টটা সম্বন্ধে আমরা একটু তা হইবানি বুঝাইয়া ব্রিফলি জেনে এই অ্যাক্টে আমরা কিলা এফেক্ট করবো। অফকোর্স, সো এটা একটা লেজিসলেশন হোপফুলি নেক্সট স্প্রিং টাইমও ইমপ্লিমেন্ট করবা কি তারা এগু অলরেডি রয়্যাল অ্যাসেম্বলি ফাই আসছে। সো এগুলো এখন থোড়া বাক্কা পজিটিভ আছে আমরা যারা টেনেন্ট হল, তো আমি থোড়া টেনেন্ট হলর হাইলাইট করিলাম তারা পজিটিভ কিতা এনি ডাইরেক্টলি এফেক্টস আওয়ার কমিউনিটি। যারা টেনেন্ট হল আসুন নাকি গড় থাকরা তারা এখন ল্যান্ডলর্ডে সেকশন 21 আগর একটা নোটিস আছিল, সেকশন 21 দিয়া 2 মাস বার চাইয়া কৌটো গিয়া বার করিয়া দিতা পারতা, ওখন ইগু সারায় বলিশ করে লিব করা পরে নেক্সট ইয়ার। ওখন কোনো লিমিট থাকতো না টেনেন্সি এগ্রিমেন্টর, একটা কমন ল টেনেন্সি ইন্ট্রোডিউস করবো যে ল্যান্ডলর্ড হলে টেনেন্টে রাখতই বা প্রপার্টির মাঝে, সো লং এজ দে পে দ্য রেন্ট। তারা যদি রেন্ট দিয়া যায় তে টেনেন্টে ইলা সেকশন 21 দিয়ে বার করতে পারতা না, নো ফর। তারা যদি টেনেন্সি এগ্রিমেন্টে তারা ব্রিচ করেন না কোনোভাবে বাঙ্গুন না, তখন তারা থাকতে পারবা প্রপার্টির মাঝে। এক্স্যাক্টলি, এন্ড দ্যাট কুড বি ফর এ লং টাইম, রাইট। সো কোনো স্পেসিফাইড টাইম না। আগে আসিল এশোর্ড শর্ট হোল্ড টেনেন্সি 1 year, এর বাদে পিরিয়ডিক টেনেন্সি ও স্ট্যাটুটরি কন্টিনিউয়েশন, যে 1 বছর পরেও ক্যারি অন করছেন, যত সময় নোটিস দিয়া বার করছেন না বার করতে পারতা না, যত সময় সেকশন 121 দিছেন না, ওখানে গুয়ার 21 নাই। ওকে, আমরা আর একটা কল আছে, আমরা কলটা নেই। যে হ্যালো কলার, আসসালামু আলাইকুম, আপনি কে মাত্রা কই থেকে মাত্রা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি নিউকাসল থেকে মাত্রা। জি, আপনার নামটা? আমি একটা আহমেদ স্যার। জি, খোকা, আমরা একটা জিনিস জানতে চাই যে একটা ছেলে আরো আইসলাই কেন লেখাপড়া করার লাগি, লেখাপড়া শেষ তখন খাজে আসুন লিগেল বাবুই, আরো 5 মাস টাইম আছে টাকা, ছেলে যদি বিয়া করেন লিগেল মেয়ে, মানে লিগেল হইতে কোনো অসুবিধা হইব না। ওকে, সো কথাটা হইলো তাই স্টুডেন্ট হিসাবে আইসলা, লেখাপড়া করছেন, করার পরে লেখাপড়া শেষ, তাই নিয়ে আরো 5 মাসের মেয়াদ আছে, তাই বর্তমানে কাম করাই 5 মাস ওভার হয়ে গেলে তাই থাকতে পারবানি, অক্টো তো নানি? না 5 মাসে ওভার হইলে না, যে এখন যদি বিয়া করেন ইমিডিয়েটলি, সো ইটস গো 5 মাস বিয়া করলে তাই থাকতে পারবা। ওকে, রাইট, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো বেসিকলি যদি তা নাকি এই 5 মাস ওভারস্টে হই না, আর এই 5 মাসের সময় থাকে, আর এই টাইমের মাঝে তান বিয়া হয়ে যায় একজন সেটলড পার্সনের লগে, ইনডেফিনেট লিভ যারা আছে বা ব্রিটিশ ন্যাশনাল, তো তার লাগে কোনো ডিফিকাল্টি আবার কথা নাই, তাই সুইচ করতে পারবা। থ্যাংক ইউ কলার, সরি আমরা একটু শর্ট করতে, আমরা সময়টা এরকম। কুদ্দুস ভাই, সো টেনেন্ট সম্বন্ধে আপনি বলেছেন ল্যান্ডলর্ডের রাইট কিতা থাকবো? তো ল্যান্ডলর্ডের লিমিটেড রাইট, এখন টেনেন্টের বেশি রাইট, রাইট, আনফরচুনেটলি। থ্যাংক ইউ। আমরা এখন নেক্সট ইয়ার যেম কি ফার্স্ট টাইম বায়ার যারা, এটা তো স্টাম্প ডিউটি যদি 300 থেকে 500 হাজারের ভিতরে থাকে তারা স্টাম্প ডিউটি দেওয়া লাগতো না। না, তো পয়লা 300,000 স্টাম্প ডিউটি নাই, বা 300,000 উপরে গেলে স্টাম্প ডিউটি দেওয়া লাগবে। রাইট। আমার লাস্ট প্রশ্নটা যেটা হইল আপনার কাছে, এন্ড সম্মানিত দর্শক, আমরা একদম এন্ড হচ্ছি। মার্শাল্লাহ, আমরা কমিউনিটিতে এখন ফাইন্যান্সিয়ালি দে আর ওয়েল স্টাবলিশড, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পূর্বপুরুষে যে গড় বাড়ি বা যে সম্পদ খামাই আমরা লাগে তুই আগেছেন, এটা লাগে যদি উইলস এন্ড প্রোভাইড করেন না, এটাই কিলে আমরা এফেক্ট করবো। একটু শর্ট করে কইলি, বাকি আমরা মাত্র 2 মিনিটের সময় আছে। থ্যাংক ইউ সো মাচ ফর দি কোয়েশ্চন। ও একটা বিগ কোয়েশ্চন, and obviously যদি আমি খাবার না করতাম পারি, মেবি অন another later date you can say something. Definitely. So আমরা প্যারেন্টস হলে যারা
প্রপার্টি অ্যাকোয়ার করছেন 2টা 3টা 4টা প্রপার্টি এরা স্ট্রেট অ্যাওয়ে বা আমরা যে নেক্সট জেনারেশন আমরা বা দ্য ইয়াঙ্গার জেনারেশন আমার স্ট্রংলি অ্যাডভাইস হইল রেকমেন্ড করি যে দে সিক অ্যাডভাইস ফ্রম এ সলিসিটর স্ট্রেট অ্যাওয়ে করিয়া তারা একটা উইল বানাইতা আর উইলর মাঝে যারা যারা মেনশন করতে হবে বেনিফিশিয়ারি যারা সবার নাম যারা সবার নাম মেনশন করে হইতো বিকজ ইফ ইউ ডাই ইনটেস্টেট মানে উইল না সারা নানি ফ্যামিলির ফুরুতা সকল সিবলিং যে কৌটো গিয়া মাইর করা ওর বাফর আর এটা তো আমরা কমিউনিটি অলরেডি ঘটে গেছে prevalent over the last 23 years of my life my dear brother I can see so many disputes animosity hostility বাইয়ে বাইয়ে বইনে বইনে মাত নাই ওটা লইয়া বিকজ মা বাপে উইল বানাইয়া সম্পদ লইয়া সো ইটস ইম্পর্টেন্ট সম্মানিত দর্শক উইল বানানি আমার কুদ্দুস ভাইরে আমি শর্ট করতাম চাইলাম না বাট আমরা সময়টা একরকম যদি আপনার কোনো প্রপার্টি থাকে বা কোনো অ্যাসেট থাকে দয়া কইরা আপনি একটা উইল কইরা তুইয়া যাইবা খে বা খারা খতরা ফাইতো না ফাইতো আপনার উইল যে আপনি ক্লিয়ারলি লিখা যাইবা আর না আপনি মারা যাওয়ার বাদে আপনার এই সম্পদ লিয়ে আপনার বাচ্চাতে মাইর করি মরবা কোর্টও যাইবা কোর্টের ফিস দিবা দেয়ারি কেস শেষ হইতো না কুদ্দুস ভাই আপনারা আমার অন্তরস্থল থাকি এটিএন এর পক্ষ থাকি কমিউনিটি ইস্যুর পক্ষ থাকি ধন্যবাদ আপনি আওয়ার লাগিয়া আমরা আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আজকে জানছি সম্মানিত দর্শক আমরা প্রোগ্রাম দেখার লাগি আপনারা ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আবারও আইমু কুদ্দুস ভাই আপনার লাস্ট কিছু খবর আছে না Well, thank you for having me. And as I said, we'll be showing you focus from the bottom of my heart, our community. Thank you very much. Thank you. সম্মানিত দর্শক আবারও দেখা হইব আসসালামু আলাইকুম